উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবী আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাত 2:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35 জনে। আর এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আরও এক শিক্ষার্থীর মৃত্যু হলো, এখন কতজন আশঙ্কাজনক অবস্থায়? চিকিৎসকেরা কি বলছেন? দেখুন, গত রাতে যে একজন মারা গেলেন এটি ছিল সর্বশেষ এখানকার দেয়া তথ্য। এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য দেওয়া হয়নি। সেই হিসেবে গত পরশুদিন যেটি জানানো হয়েছিল যে মোট মৃত্যুর সংখ্যা এখানে যারা চিকিৎসা নিতে এসেছিলেন বা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা দগ্ধ হয়েছিলেন, দগ্ধদের মাঝে এই পর্যন্ত 35 জন মারা গিয়েছিলেন বলে পরশুদিন জানানো হয়েছিল। কিন্তু গতকাল প্রথমে এটিকে 34 করা হয়েছিল, কারণ এখানে জটিলতা ছিল হিসেবের, এবং শেষ পর্যন্ত সেটিকে 33 করা হয়েছিল। আর গত রাতে যেহেতু একজন মারা গেছেন, সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে মোট 34 জন মৃত্যুবরণ করেছেন। আর এখন যারা চিকিৎসাধীন আছেন তাদের সংখ্যা 33, কারণ গতকাল 35 জন ছিলেন, এর মাঝে 2 জনকে রিলিজ দেওয়া হয়েছিল। তো এই যে এখন যারা চিকিৎসাধীন আছেন তাদের মাঝে 3 জনের অবস্থা ক্রিটিক্যাল, যেটা আগেই জানানো হয়েছিল, এবং তাদের 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম ক্রিটিক্যাল, কিন্তু তারাও জটিল অবস্থায় আছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চয়ই, তারা সহ যারা এখানে চিকিৎসাধীন আছেন প্রত্যেকের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি ভারত, চীন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরাও কিন্তু এখানে কাজ করছেন। আমরা যতটুকু জানি যে তারা তাদের চেষ্টার সর্বোচ্চটুকু করছেন, এবং প্রতিদিনই কিন্তু একটি বোর্ড মিটিং হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে। আজকেও সেই মিটিংটি হবে, এবং তারা প্রত্যেকটি পেশেন্ট যারা আছেন, অর্থাৎ প্রতি রোগীকেই কিন্তু তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এবং পর্যবেক্ষণ করে কার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, তাদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। এবং দিনের শেষে অর্থাৎ দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এখানকার যারা চিকিৎসাধীন আছেন তাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তো আজকেও নিশ্চয়ই সেভাবে জানানো হবে, আমরা অপেক্ষায় আছি। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এ পর্যায়ের শেষ খবর। মাইলস্টোনে আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হলো, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।